আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের বিগত ক্লাসের যার যা কিছু প্রবলেম আছে এগুলো অবশ্যই আমাকে বলবেন এবং আমি সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। সৌরভ, মাইক্রোফোন আনমিউট করবেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই দিন যে পেনিয়র যে আইডিটা অ্যাড করছিলাম, ওইটা যে স্টেটমেন্ট আমি নিয়ে আসছি, আচ্ছা, ম্যাডাম অ্যাড ওইটা তো আমি অ্যাড করেননি? করতে পারতেছি না। জি না কেন? ম্যাডাম, করছি, হুম, দ্বিতীয় আরেকটা ধাপ বাকি আছে, ওই ধাপটা বুঝতেছি না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আয়াত, লেখা শেষ করো। ম্যাডাম, হ্যাঁ, যান, পেওনিয়ার অ্যাকাউন্টে যান। এই যে ম্যাডাম। 2 দিন সময় নিবে বলেছে, ওরা ইমেইল করবে। ঠিক আছে, এখানে তো বলছে যে উই আর ভেরিফাইং ইউর ইনফো, ইট ইউজুয়ালি টেক্স 2 business days অ্যান্ড উই উইল ইমেল ইউ অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান স্টার্ট ইউজিং ইউর অ্যাকাউন্ট। মানে আপনার ওখানে হচ্ছে সাবমিট করেছেন আপনি ডকুমেন্ট, ওরা 2 দিন সময় নিয়েছে। ঠিক তারপর আছে, আপনাকে মেইল করবে। তারপর কনফার্মেশন কি ম্যাডাম মেইলটা ওইটা আসার পেতাম পরে না? অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কাজটা হয়ে যাবে। ট্রানজেকশন তো পরে হবে, আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে হবে না? ও, এখন মানে ওইটা সাবমিট হওয়ার পরে সরাসরি অ্যাকাউন্ট হয়ে যাবে না? ক্রিয়েট হয়ে যাবে? হ্যাঁ, যদি ভেরিফাই হয়। আর ভেরিফাই যে সমস্যা থাকে আবার, কি মানে এই অ্যাকাউন্টটা, এই ছবিগুলো তুলে আবার দিতে হবে? হ্যাঁ, ভেরিফিকেশনের সমস্যা হলে বা অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে নতুন ভাবে আবার হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে। ম্যাডাম, বলুন, বলেন, কি বলছেন, কি বলতে চাইছেন? এই অ্যাকাউন্ট দিয়ে কি? সৌরভ, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, কথা ক্লিয়ারলি আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনার কথা কেটে কেটে যাচ্ছে সৌরভ। 1 মিনিট। আচ্ছা সৌরভ, ম্যাডাম, আপনার এখন শোনা যাচ্ছে? কেটে কেটে যায়। ম্যাডাম, আমার প্রশ্ন ছিল যে আবার যদি এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি করি, অ্যাকাউন্ট আবার শুরু করি, তাহলে কি হবে, না নতুন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে? কি যদি অ্যাপ্রুভ না হয়? জি জি, যদি ওইটা যদি ওরা অ্যাপ্রুভ না করে, তখন কি ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট আরেকটা লাগবে? আহ মনে হয় না, আমার মনে হয় অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েও ইয়ে করতে পারবেন, অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। এটা দিয়ে আর হবে না? না, মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন, ব্যাংকটাও চেঞ্জ করে নেবেন। ওকে ম্যাম। ম্যাম, আমার গিকটা একটু দেখবেন, ওটা কি মানে সঠিকভাবে কি আছে কি? দেখান।
এখানে না, প্রোফাইল থেকে ভিউ গিগসে যাবেন, বা মাই বিজনেস থেকে গিগসে গিয়েও প্রিভিউ করা যায়। প্রিভিউটা ম্যাডাম কোথায়? ওই যে 0%-এর পাশে যে অ্যারোটা আছে ওটাকে ড্রপ ডাউন করেন, প্রিভিউ 1 নম্বরে যেটা। ম্যাডাম এটা অ্যাক্টিভ দেখাইতেছে না, তাহলে কেমনে করা যায় এটা? ইমেজটা ভালো হয় নাই। আর এটা কি লিখেছেন, আই উইল ডু ক্রিয়েট সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ফেসবুক টুইটার ইউটিউবের পরে আর টিউব আসে নাই? জি না ম্যাডাম, ওটা তো নেই নেই দেখা যায়। তো নাই দিতেন, ওইটা বাদ দিয়ে দিতেন, বা এভাবে করতে পারতেন, অল না দিয়ে আই উইল ডু, আই উইল ক্রিয়েট, ডু দেওয়ার তো দরকার নাই। ক্রিয়েট তো একটা ভার্ব, ডু একটা ভার্ব, দুইটা ভার্ব আবার একটা সেন্টেন্সে হয় নাকি? তাহলে আই উইল ক্রিয়েট হতো, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ডু দেওয়ার প্রয়োজন ছিল না। আর ডু দিলে আবার লাগতো না। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, লাইক দেওয়ার দরকার নাই, ফেসবুক টুইটার ইউটিউব আর যেটা যেটা করতে চান সেটা দিবেন। কিন্তু একটার দেখি মধ্যে ম্যাডাম চেঞ্জ সবগুলো করা দেওয়ার যাবে? দরকার কি ছিল? আমি হচ্ছে টাইটেল চেঞ্জ করার ব্যাপারে উৎসাহিত করি না, কারণ টাইটেলটা দিয়ে আপনার ইউআরএলটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো টাইটেল চেঞ্জ করলে হচ্ছে এই গিগের ইমপ্রেশন অনেক কমে যায়। তো সেক্ষেত্রে আপনি নতুন ভাবে আরেকটা গিগ দিতে পারেন। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন এইভাবে দিয়ে আবার একটা দিয়ে দিই। নতুন একটা গিগ দেন। আর ইমেজটা পরে ভালো গিয়ে হয় নাই, এত 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 কালারের মধ্যে মানাচ্ছে না ইমেজটা। ম্যাডাম পরে কি অ্যাকাউন্ট ডিলিট করে দিব, গিগ ডিলিট করে দিব? ডিলিট করার দরকার নাই, যেটা আছে থাক। আরেকটা নতুন গিগ দেওয়ার পরে তারপর আপনি যদি মনে করেন যে এটা রাখবেন না তখন ডিলিট করবেন, এখন ডিলিট করার দরকার নাই। দেখি ডেসক্রিপশনে কি লিখেছেন। টাইটেলটা এই লাইক শব্দটা এতবার ইউজ কেন? গিগ ডিলিট করে দিই ম্যাডাম, ভুল হয়েছে হয়তো, প্রথম প্রথম তো বেশি একটা বুঝতে পারিনি। আচ্ছা, একটু নিচে যান দেখি, পুরোটা দেখি। জিমেইল অ্যাকাউন্ট কেন? আবার এত কিছু কেন, টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কডইন সব একটার মধ্যে দিয়ে দিবেন কেন? এত সার্ভিস একটার মধ্যে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দেখি আপনার প্যাকেজটা দেখি। এটা না প্যাকেজ, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওইটা দেখান। বেসিক আপনি দুইটা, দেখি, আপনি দুইটা অ্যাকাউন্ট তৈরি করতে $30 নিচ্ছেন। ঠিক আছে, তাহলে একটা 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 অ্যাকাউন্টের দাম কত আসে? $15 আসে। এরপর স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি কি করেছেন? স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে তিনটা অ্যাকাউন্ট আপনি $40 দিচ্ছেন, তাহলে আপনার ক্যালকুলেশন কি ঠিক রইলো? একটা জি না ম্যাম। অ্যাকাউন্টের দাম যদি $15 করে হয় তাহলে তিনটার কত দাম আসে? 3 15 $45 হওয়ার কথা।
প্রিমিয়াম দেখি। আবার 6টা নিয়ে দিছেন $50। এটা কিছু হইলো? আপনার গিগে কেউ অর্ডার করবে? ম্যাম, প্রথম প্রথম তো বুঝতে পারিনি, ডিলিট করে দিব এটা। এগুলো একটু বুঝে শুনে করতে হবে সৌরভ। এত মানে এই সিম্পল জিনিসগুলো তো বুঝতে হবে আপনাকে। আচ্ছা। আমার এই টাইটেলটা একটু মানে একটু বলে দিলে ভালো হতো, আমি লিখিনি একটু। টাইটেল বলে দিলে তো হবে না, টাইটেল বলে দিলে তো এটা অন্যরা কপি করে ফেলবে। আপনি নিজের মতো করে সেট আপ করেন। আমি তো বলে দিলাম যেই সার্ভিসটা দিতে চাইছেন, যেই সার্ভিসটা দিতে চাইছেন ওইটার সম্পর্কে স্পেসিফিক্যালি বলবেন। আর গ্রামাটিক্যালি ভুল করবেন না, যেমন এখানে আপনি দুইটা ভার্ব একসাথে পাশাপাশি দিয়েছেন, এটা দরকার ছিল না। আর ইমেজ ভালো হয় নাই। ম্যাম, এটা অ্যাক্টিভ, এখানে তো ম্যাম অ্যাক্টিভ দেখাইতেছে না। কি জানি, যান তো উপরে দেখি, আপনার প্রোফাইলে যান। নোটিফিকেশন কি এসে আছে, নোটিফিকেশনটা দেখি। নোটিফিকেশনটা অন করেন। আচ্ছা, এটা মার্কেস রিড করে দেন। এনভেলপটার উপরে একটা ক্লিক করেন। এই যে খামের মতো যেটা, ওইটাতে একটা ক্লিক করেন। ঠিক আছে, এবার প্রোফাইলে যান। প্রোফাইলে তো অ্যাক্টিভই দেখাচ্ছে আপনাকে। এই কারণে দেখাইতেছে না। প্রথম প্রথম তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, এগুলো যেভাবে বললাম ক্লাসে, যেভাবে বলেছি একটু ভিডিও দেখে দেখে এগুলো ঠিক করার চেষ্টা করেন। ওকে ম্যাম। ঠিক করে আছে, দেন আর ম্যাম। কোনো প্রশ্ন? না, প্রশ্ন নেই। মোস্তফা পাশা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার তো যে আপওয়ার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু প্রজেক্ট যে দিয়েছে ওটা তো একবার চেঞ্জ করলাম একটু, প্রথমবার, কিন্তু তারপরে তো প্রজেক্ট এটা চেঞ্জ করবেন? না, বুঝি নাই। প্রজেক্ট অ্যাপ্রুভ করে নেই আর কি। ও প্রজেক্ট যেটা আচ্ছা। দিলাম আপওয়ার্কে সেটা অ্যাপ্রুভ হয়নি। কিন্তু আমার পরে ওরা মেসেজ মেইল দিল যে একটু কারেকশন করে, একটা দুটো ওয়ার্ড ওরা বলে দিল। যেমন আমি ওই ডাটা এন্ট্রি দিয়ে ইয়ে করছিলাম তো, বেশিরভাগই ডাটা এন্ট্রির কাজ দিয়ে করছি, ডাটা এন্ট্রি। তো এখানে ওয়েব স্ক্রাপিং, যে ওরা ওইটা অবজেকশন দিল যে এটা তুমি ফেলে দাও, আমি ওগুলো ফেলে টেলে দিয়ে আবার সাবমিট করে দিলাম, তারপরেও অ্যাপ্রুভ হয় না। এটা কি করা যায়? একটু ভালো মতো এডিট করেন। আপনি কি একটু দেখবেন? আমি ও, হ্যাঁ, দেখান। এটা লিখে স্ক্রিন শেয়ার করেন। ইয়েতে ঢুকি তো পড়বে। লেখা শেষ করো বাবা। আমি কিন্তু ক্লাস শেষে তোমার হোমওয়ার্ক চেক করব। তাহলে আমি ইয়ে করতেছি। স্ক্রিনটা বড় করে দেন। আর কি বলে, এই এক্সটেনশন গুলো অফ রাখতে পারেন না? যখন এই ব্রাউজারে হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ইয়ে করবেন, এক্সটেনশন গুলো অফ রাখবেন। এটার জন্য কি প্রবলেম হচ্ছে নাকি? আমি অফ করি। অফ রাখেন, এক্সটেনশন গুলো বন্ধ রাখবেন। অথবা আপনি যেই অ্যাকাউন্টটা হচ্ছে একটা সেফ ব্রাউজারে রাখবেন যেখানে কোনো এক্সটেনশন ভিপিএন এগুলো নেই।
তা আন্ডার এই রিভিউতে দেখাচ্ছে। কিন্তু এটা আমি কালকেই ওই যে 12 তারিখেই ইয়ে করতে হবে। আচ্ছা, প্রিভিউ করেন, ওরা আমি মেইল দেখি। প্রিভিউ করেন, থ্রি ডটে ক্লিক করেন, হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করেন, প্রিভিউতে যান। দিয়েছে। গিগের ইমেজ ভালো হয় নাই, হ্যাঁ, প্রজেক্টের ইমেজ একদমই ভালো হয় নাই, খুবই খারাপ হয়েছে কামাল ভাই। আচ্ছা। ইমেজটা আরো ভালো করতে হবে। কি এই দেখি একদিন দুদিন ইয়ে করে ওরা যখন বলবে তাহলে তখন আবার চেঞ্জ করে দেবে। এখনই তো আপনি এডিট করে আবার সাবমিট করতে পারেন। হ্যাঁ, সেটাই এডিট করে সাবমিট করবে। আচ্ছা, ওরা প্রবলেমটা কি বলছে? না, প্রবলেমটা তো ওরা বলে যে এইটা যেটা আচ্ছা, দেয়। এই এই যে দেখেন, উপরে যান, আমি দেখাচ্ছি। কোথায় কি করে যাবো? ইউ উইল গেট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল। ফুল স্টপ দেওয়ার দরকার নাই, ফুল স্টপ কেটে দিবেন, আর হচ্ছে ইউ উইল গেট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল সার্ভিসেস, এই কথাটা অ্যাড করে দিবেন। বিশেষ কি বলছে আমি। আচ্ছা, এরপরে কি? ডেসক্রিপশন দেখি। সার্ভিস স্ট্যান্ডার্ডে কি দিয়েছেন? উপরে উপরে সার্ভিস টায়ারে স্ট্যান্ডার্ড, ওখানে ক্লিক করেন স্ট্যান্ডার্ডে। আর ইয়েতে অ্যাডভান্সে, আচ্ছা, এমনিতে তো সব ঠিকঠাকই আছে, আপনার ইমেজটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আর সার্ভিস যেগুলো দিয়েছেন এগুলো কি এখন কাজ আছে? এই যে পিডিএফ টু এক্সেল, জানেন, এটা আমি আগে শিখছিলাম। আগে শিখেছিলেন, কিন্তু এখন এই কাজগুলোর ভ্যালু আছে কি না মার্কেটে, রিসার্চ করেছেন? না, কত রিসার্চ করি। কেন? আমি তো আপনাদের সবসময় বলি যে মার্কেটটা আগে ভালো মতো রিসার্চ করে নেবেন। না, এখন এই এটা অ্যাপ্রুভ করে, যদি অ্যাপ্রুভ করে তারপরে ওই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আরেকটা ইয়ে project। আচ্ছা, এটা অ্যাপ্রুভ করার পরে যে দিতে হবে আরেকটা, এরকম না, আপনি আরেকটা প্রজেক্ট রেডি করে ও, হচ্ছে সাবমিট করেন, তো এখানে হ্যাঁ, অ্যাপ্রুভ করতেও তো টাইম নেয়। হ্যাঁ, টাইম নেই। তো সেক্ষেত্রে আপনি না, আরেকটা আবার আপনার তৈরি আপনি করে যেটা সাবমিট করেন। দেখাইছিলেন ক্লাসে, সেটা তো দেখি যে সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ করে দিই। হ্যাঁ, আপনি যে ক্লাসে দেখালেন ওটা জি তো জি, দেখি সঙ্গে সঙ্গে। ঠিকঠাক ভাবে দিলে সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যায়, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যদি না থাকে, স্পেলিং মিস্টেক না থাকে, এটাই বুঝতে পারছি আমি, আপনি তো এক্সপার্ট সব কিছু ঠিকঠাক। আর হচ্ছে আপনার ইমেজ টিমেজ ভালো হলে ওরা অ্যাপ্রুভ করে দেয়। আচ্ছা, আরেকটা ম্যাম আপনি বলছিলেন যে এই যে ফাইবারে অ্যাক্টিভ থাকা মানে কি, যে আমি অন থাকবো সব সময়, বেশিরভাগ সময়? আচ্ছা, আপনার এই এই ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় আছে? ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা? না, না।
সেটা দেখাবো না, আরেকটা ক্লাস তো আপনি নিবেন। আচ্ছা, ধরেন আপনি এই যে হ্যাঁ, কম্পিউটার বা ল্যাপটপ যেটাই ইউজ করছেন, হ্যাঁ, ঠিক। এইখানে যে কোনো একটা ব্রাউজার, একটা ফ্রেশ ব্রাউজার যেখানে কোনো এক্সটেনশন নাই, আমি কিন্তু আপনাদের বারবার বলি এক্সটেনশন ভিপিএন এগুলো যেন না থাকে, ওই ব্রাউজারে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা রাখবেন। তো ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে অথবা আপনার প্রোফাইলে হচ্ছে একটু পর পর রিফ্রেশ দিবেন, 5-10 মিনিট পর পর এটাকে একটু রিলোড বা রিফ্রেশ দিলে এখানে অ্যাক্টিভ দেখায়। কিন্তু আপনি যদি এটা লগ ইন করে হচ্ছে ফেলে রাখেন, তাহলে একটু পরে আপনাকে দেখাবে যে আপনি অ্যাওয়ে বা দূরে এরকম দেখায় বা অফলাইনে দেখায়। ঠিক আছে, তো এরকম আপনাদেরকে হচ্ছে 5-10 মিনিট পর পর হচ্ছে এটা রিফ্রেশ দিতে হবে। এটাই দিব। আর হচ্ছে এক্সটেনশন গুলি অফ করে দিব। অবশ্যই। হ্যাঁ, ফাইবারের এটা একটা, ঠিক আছে। জি, ঠিক আছে। পরে ক্লাসে আবার দেখি। জি, আসসালামু আহ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ইমেজটা চেঞ্জ করেন দ্রুত। হ্যাঁ, আমি ইমেজটা চেঞ্জ করে ফেলি। জি, জি, জি। আর আচ্ছা, বেশি না আর বাড়িয়ে অন্য বলছি। অন্য সার্ভিস নিয়েও হচ্ছে আরেকটা প্রজেক্ট তৈরি করে পাবলিশ করার জন্য সাবমিট করেন। আর ওটা ডিজিটাল। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই ডিজিটাল মার্কেটিং আমি যদি ওই যে ফেসবুক পেজ, বিজনেস পেজ এবং পোস্ট বুস্টিং, এই এই ব্যাপারে যদি একটা গিগ দিতে চাই, তাহলে কিওয়ার্ড গুলি কি হইতে পারে, মানে কিওয়ার্ড গুলি কি বাজবে? তার জন্য আপনি অন্যান্য যে সেলাররা আছে তারা কি ট্যাগ দিচ্ছে, ঠিক আছে, তাদের ওই ট্যাগগুলো হচ্ছে আপনি সেভ করবেন। 5টা করে ট্যাগ দেয় না সবাই যার যার গিগে? তো ওই ট্যাগগুলো আপনি একটা নোটপ্যাডের মধ্যে নোট করবেন। এগুলোই হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনার কম্পিটিটররা যে কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে ইউজ করছে সেগুলোই ইয়ে, আপনার মূল কিওয়ার্ড। ওকে। বুঝতে পারেননি? জি, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। জি, ঠিক আছে, ঠিক আছে। ওগুলো নোটপ্যাডের মধ্যে হচ্ছে সংরক্ষণ করে হ্যাঁ, রাখবেন। হ্যাঁ। এই সঙ্গে নিয়েই বসি, আমরা ক্লাস যখন করতে বসি তখন নোটপ্যাড নিয়েই বসি। যতটুকু আপনি বলেন মোটামুটি লিখতে লিখতে আর কি। আচ্ছা, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি কোনো অ্যাকাউন্টই করি নাই ফাইবার এবং আপওয়ার্কে। আমি আমার মূল উদ্দেশ্য ছিল যে একটু কাজটা শেখা, একটু এক্সপার্ট হয়ে নিই, পরে অ্যাকাউন্ট করব। তো এই নিয়েই আমি আগাচ্ছি অ্যাকচুয়ালি। তো গতকালকে আমি লিঙ্কডইনের ক্লাস করছিলাম, ওই আপনার ভিডিও রেকর্ডিং ওগুলো দেখে। তো অ্যাকাউন্ট সেট আপ করছি, করে ফেলছি অলরেডি। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার অ্যাকাউন্টে আসছে যে অ্যাড ভেরিফিকেশন ব্যাজ। এইটা কি আমাকে কোনো ভেরিফিকেশন করতে হবে? না, মানে আমার ওই নামের যে আমি নিচে। বুঝতে পেরেছি আপনার ওই যে হ্যাঁ, প্রোফাইল পিকচারের নিচে, হ্যাঁ, আপনার নিচে, জি জি। হেডলাইনে দেখাচ্ছে না? জি জি, না, রাইট। এখান থেকে ভেরিফিকেশন করতে হবে না। আর আচ্ছা। এখান থেকে ভেরিফিকেশন হবেও না, কারণ এখান ওকে। থেকে ভেরিফিকেশন করতে গেলে আপনার হচ্ছে ওই যে পার্সোনা থেকে মানে আইফোন থেকে করতে হয়, আর এটা একটু জটিল প্রক্রিয়া। তো এই ভেরিফাই ব্যাজের আমাদের দরকার নেই আপাতত। যদি আমাদের আচ্ছা। কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যায়, ওকে। তখন হচ্ছে আমরা আমাদের স্মার্ট কার্ডের ছবি সাবমিট করে এটাকে ভেরিফাই করে নিব। আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ এভাবে মানে করার প্রয়োজন নাই। ওকে, ফাইন। আর আরেকটা বিষয়, পাবলিক প্রোফাইল, যেটা পাবলিক প্রোফাইলে আপনার রেকর্ডিং এ আমি দেখলাম যে পেজের জন্য বলছেন যে লাস্ট নাম্বারটা দরকার নাই, বাট পার্সোনাল জন্য সেক্ষেত্রে কি পুরোটা নিব? ওই যে পাবলিক বুঝতে পারিনি। ইউআরএল, যেটা ইউআরএল। ও আচ্ছা, পাবলিক ইউআরএল, জি জি এডিট জি। পাবলিক ইউআরএল যেটা জি জি জি। এখানে। ইউআরএলটা হ্যাঁ হ্যাঁ। পুরোটা কি নিব? একদম লাস্টে দেখলাম কিছু নাম্বার দেওয়া আছে, ম্যাক না আইডির না, মতো। নাম্বারটা তো আমি ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়েছি, নাম্বারটা কেটে দিয়ে শুধুমাত্র নামটা রেখেছি। আচ্ছা, নামটা দিয়ে আমি যদি ব্রাউজারে সরাসরি দেই, মানে একবারে আসছে না, একটা মেসেজ আসছে, দেন ওই মেসেজটা ক্লিক করলে দেন আসছে এটা, মানে প্রোফাইলটা আসছে দেখাচ্ছে। আপনার তো মানে, আচ্ছা, যে ইউআরএলটা আপনি এডিট করে নিয়েছেন জি জি। সেটা দিয়ে অন্য কোনো ব্রাউজারে সার্চ করলে
জি জি, অন্য সার্চ করলে মানে ওই আমার প্রোফাইলটা তো আসার কথা। আমি লিঙ্কডইনে তো লগ ইন করেই আছি ব্রাউজারে, হয়তো একটা ব্রাউজার আমি অ্যাড করলাম। আপনি যদি চান আমি ইয়ে দিতে পারি, স্ক্রিন ইয়েটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি আহ, একটু। আচ্ছা আচ্ছা। আহ, এখানে, আচ্ছা, আপনার এটা কি ওই নিয়েছিল? সরি, আমার কি কেটে গেল এটা? না না, মানে পাবলিক প্রোফাইল যেটা আপনি হচ্ছে চেঞ্জ করে নিয়েছেন, সেটা কি নিয়েছে, অ্যাভেলেবেল ছিল? আমি আমি অ্যাকচুয়ালি পাবলিক প্রোফাইল আমি চেঞ্জও করি নাই। ও, চেঞ্জ তাহলে করি নাই। আপনি আচ্ছা, যে, বুঝি এই নাই এই তাহলে। যে আপনি স্ক্রিনটা দেখছেন ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে পাবলিক প্রোফাইলটা আছে না, এখান থেকে পুরোটা। এভাবে না তো, পেন টুল আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, পেন টুল আমি ইউজ করলাম, করে এখান থেকে এখানেও আমি, এখানেও যে পেন টুলটা আছে এটা ব্যবহার হ্যাঁ, করতে হবে। ও আচ্ছা, ক্লিক করলাম, ওকে। এখন আপনি যতটুকু রাখতে চাইছেন অতটুকু রেখে বাকিটা বাদ দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমার এভাবে না, এভাবে না। না না আচ্ছা আমি জাফর ভাই, বুঝছেন। হ্যাঁ, না, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা অ্যাপ্রুভ করেন। দেন। জি, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি মাউস ছেড়ে দিয়েছি, জি। এই যে একটা বক্স তৈরি হয়েছে না, জি জি জি। তা আমি কি চাই, আপনি চাচ্ছেন কি এই নাম্বারটা যেন আপনার না ইউআরএল এ থাকে, না থাকে, না হ্যাঁ? থাকে, রাইট, জি তো জি। আমরা হচ্ছে এভাবে ব্যাকস্পেস দিয়ে এটা কেটে দিলাম। ওকে, ওই হাইফেন সহ, ড্যাশ সহ। হ্যাঁ, এটা যদি উম, আচ্ছা ঠিক আছে, এটাও চাচ্ছি না, ঠিক আছে। তো আচ্ছা, মানে আপনার নাম পর্যন্ত রাখলাম। এটা সেভ ওকে, করা ট্রাই করি, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আমরা পারবো। এই যে এখানে সাকসেস দেখাচ্ছে, ও রাইট তার মানে রাইট। আমাদের পাবলিক ইউআরএলটা ওরা নিয়ে নিয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে আপনি কি সাইন ইন অবস্থায় নাই? সাইন ইন তো আসি লিঙ্কডইনে, ওই যে আসি, হ্যাঁ। এখানে এসে একটা রিফ্রেশ দেয়, এটা একটু দেরি লাগবে, সাথে সাথে যে পাবলিক ইউআরএলটা আচ্ছা তৈরি হয়ে যাবে এরকম না, একটু সময় আচ্ছা নেবে, হয়তো বা কালকে পরশু এটা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা এখন আপনার প্রশ্নটা কি? আচ্ছা। এখন আমার ওই ইউআরএলটা প্লাস ছিল, এই যে এই যে ব্যাচ যেটা দেখাচ্ছে এইটা, এই দুইটো, এইটা আপনি তো বললেন এটা ফাইন। আর নিচে যেটা আছে যে সাজেস্টেড ফর ইউ, এখানে কোনটা? আমাকে কি কোনো ডেসক্রিপশন লিখতে হবে? হ্যাঁ জি হ্যাঁ জি, হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আপনি একটা সামারি লিখে দেন। এখানে হচ্ছে 1200 ক্যারেক্টারের ওই মধ্যে একটা সামারি লেখা যায়, আমি ওই মানে, দেখাই আপনাদের। আচ্ছা আচ্ছা, মানে যে ফেসবুকে যে আমরা লিখি বায়ো, এরকম কিছু? হ্যাঁ, এখানে অনেক বড় করে লেখা যায়, 2600 ও ক্যারেক্টার। বাবা, 2600, অনেক বড়, হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ। হচ্ছে আমাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি স্কিলস, অ্যাচিভমেন্ট, প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স ও, সব মিলে হচ্ছে আমরা খুব এটা সুন্দরভাবে একটা বিশাল একটা, সামারি লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ হ্যাঁ। দিয়ে দেন, এটা আচ্ছা যেহেতু আপনার আচ্ছা সাজেশনে আচ্ছা, এসছে, আপনি দিয়ে দেন। হ্যাঁ 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 বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি অনেকের দেখলাম যে যে উপরে, প্রোফাইলের উপরে, যেমন আমার এখানে এই যে ইউনিভার্সিটির যে লোগোটা আসছে, এখানে দেখলাম অনেকের যে ফাইবারের লোগো থাকে, হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি থাকে। ওটা অ্যাড করেননি, তার জন্য আসেনি, এই যে এখান থেকে করতে হতো আপনাকে। আচ্ছা আচ্ছা। এখানে এডিট অপশনে, যে এটা তো ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, আমি আমার কিন্তু প্রথমে ফাইবারে আসছিল, কিন্তু পরে আমি এবার এই এই যে শো এডুকেশনাল এটা, কারেন্ট কোম্পানি ইন মাই ও ইন্ট্রো, আচ্ছা 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 আচ্ছা। আর ইন্ডাস্ট্রি হবে এটা না। মানে এখন এই যে ইন্ডাস্ট্রি ফাইবার বা, না, ফাইবার না, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা আচ্ছা, কোম্পানি নেম দিব ফাইবার, তাই না? ইয়েটা, আচ্ছা, সোশ্যাল মিডিয়া এটা থাক, সমস্যা নাই। ফাইবারের লোগো আপনাকে শুরু থেকে দিয়ে আসা লাগতো। আচ্ছা, এটা সেভ করে দেখি আমরা। ও আচ্ছা, ফাইন ফাইন চলে এসছে। ফাইন, হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন। আমি এগুলো প্র্যাকটিস করছি আপনার রেকর্ডিং ক্লাসগুলো দেখে। অ্যাকচুয়ালি ক্লাসে আমি থাকি, কিন্তু পরে আর প্র্যাকটিস করা হয় না বিভিন্ন ইয়েতে। এনিওয়ে, আমি কাজ করছি, হোপফুলি এটা পারবো। আর ক্লাস শেষ হলে গ্রুপে মেসেজ দিব যদি কোনো কোথাও আটকে যায়। হ্যাঁ, শিওর।
অবশ্যই। ঠিক আছে। ওকে জি, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। হ্যাঁ সে শিওর করে দেন। আচ্ছা, নাইমা বেগম, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো হ্যান্ড রেজটা শিখলেন না। নাইমা বেগম, আয়াত পানি ধরো না, পানি ধরো না, ঠান্ডা লেগে যাবে। নাইমা বেগম, কোথায় চলে গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। বলুন আপু, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলছিলাম যে আমার তো এমনিতে কোনো প্রবলেম নেই, বাট একটু এতে প্রবলেম ছিল। ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা, ওইখানে গিয়ে তো আমাদেরকে ফেসবুকে বায়াররা যদি কোনো কাজ দেয় তাহলে পোস্ট করতে, বুস্টিং এর কোনো কাজ দিলে এখান থেকেই করতে হয়, বাট আমি না, ভিডিও। বুস্টিং এর কাজ দিলেও অ্যাড ম্যানেজার থেকে করতে হবে না। বুস্টিং এর কাজ হচ্ছে পেজের পোস্টের নিচে যে বুস্ট অপশন আছে ওখান থেকে করবেন। ম্যাম ক্যাম্পেইনের কাজ, আমি একটা ক্যাম্পেইনের কাজ পেয়েছিলাম, তখন ম্যাম কাজটা আমি অনেক কষ্ট করে করেছি, বাট ভিডিওর কাজটা করতে পারিনি, ফটোর কাজটা করতে পেরেছি। ভিডিও বলতে? মানে কোনো ভিডিও যখন ক্যাম্পেইনের কথা বলা হয় তখন মানে ক্যাম্পেইনটা নিয়ে আমার একটু প্রবলেম হয়। ক্যাম্পেইনটা কিভাবে করব, ভিডিও ক্যাম্পেইন। একই তো, ওখানে যে অপশনগুলো আসে, যেমন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ওই অপশনটা পিক করবেন। পোস্ট যখন সিলেক্ট করতে বলবে সেখানে ভিডিও, যেই পোস্টটা অলরেডি করা আছে আপনার পেজে, ওই পোস্টটা সিলেক্ট করবেন। বুঝতে এটা পারেননি? তো, জি ম্যাম বুঝতে পেরেছি। আর অনেকে বলে ম্যাম টাকা মানে ডলারের কথা বলেছেন, কম ডলারে ওদেরকে করে দিতে, এটা কিভাবে মানে ওদের সাথে কথা বলবো এই বিষয়ে? এটা তো আপনি আপনার কমিউনিকেশন স্কিল কাজে লাগাবেন নাইমা। আপনি আপনার ক্লায়েন্টকে কনভিন্স করবেন যে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে হচ্ছে এখানে ডলার ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, ওটা আপনি যেভাবে তাদেরকে কনভিন্স করতে পারেন। একদম কম ডলার বলতে তো মিনিমাম তো একটা ইনভেস্টমেন্ট লাগবে, তাই না? মানে, জি, এখন এই ডলার গুলা যে ওরা ওদের কার্ড থেকে দিব না আমার কার্ড থেকে আমি দিব, এইটাই কি? আচ্ছা, মার্কেট প্লেসে যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে বায়ারের কার্ড থেকে কাটবে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি হচ্ছে তার অ্যাড ক্যাম্পেইনটা করে দিবেন। আর এখন যদি, একটু ম্যাম, এড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি নেবো কেমনে? এটা তো এইটা ক্লাসে দেখিয়েছি নাইমা, ভিডিও আমি দেখেন। ভুলে গেছি, আমি পারি নাই। ক্লাস ভিডিও দেখেন, দেখানো হয়েছে। 3 নাম্বার ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে ডিটেইলসে বলা, দেখানো হয়েছে আপনাদের। হয়তো ম্যাম ভুলে গেছি। আচ্ছা ওকে, এটা দেখে নেব। এটাই আচ্ছা, আমার অনেক বেশি প্রবলেম ছিল ম্যাম। আমার ফাইবারের গিগ গুলা কি একটু দেখবেন? দেখান। দেখানো। আমি ম্যাম বাসায় নেই, মোবাইল থেকে দেখাতে হবে। মোবাইলে আমার ফাইবার দেখান, ইয়েটা। সমস্যা নেই। ওকে ম্যাম। ম্যাম স্টার্ট হয়েছে নি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। হুম। আমার বেশিরভাগ সময় ম্যাম এই ফোনের মধ্যে আমি অনলাইনে থাকি। এইটা ম্যাম সব সময় কমে যাচ্ছে কেন? একদিন হলে বাড়ে, একদিন হলে কমে যায়। এটা বাড়া কমার মধ্যেই থাকবে। কমে গেলে ম্যাম দুঃখ লাগে তখন। কারণ অ্যাক্টিভ, আমি একটা অ্যাক্টিভ থাকতে হবে অনলাইনে নাইমা। থাকি, একটিভ থাকি তো ম্যাম, তারপরেও কমে যায় কেন? এটাই হচ্ছে আমার ওর সাথে আচ্ছা, দুশ্মনী। অ্যাক্টিভটা কিভাবে থাকেন আমাকে একটু বলেন তো।
আমি কিছুক্ষণ পর পর এটার মধ্যে ঢুকি, 2 মিনিট পর পর, তারপরে 10 মিনিট এইরকম অনলাইনে আমি থাকি, তারপর আবার বাইর হই, বাইর হওয়ার পর আবার 5-10 মিনিট পর পর এখানে ঢুকি। ঢোকার পর আমি পুরো মানে এখানে আহ, আহ, পুরাটা আমি ইয়ে করি, মানে রিসার্চ করে সার্চ করে দেখি, এভাবে মানে ঘোরাঘুরি করি আইডির মধ্যে। এইখানেও ঢুকে থাকি অনেক সময়। হ্যাঁ, রিফ্রেশ দিতে হবে। জি, রিফ্রেশ দেই, কিছুক্ষণ পর পর আমি রিফ্রেশ দেই। এই যে আমার গিফট গুলো একটু দেখে নেবেন। দেখান দেখান। এটা ছিল আমার ফার্স্ট গিফট। তারপর ম্যাম দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার কি ইমেজটা তৈরি করা হয়েছে? হয়েছে। আর এই যে আমি ইমেজের ইয়েগুলো তৈরি করেছি। এই, বিরক্ত করছো কেন আয়াত? যাও পড়তে বসো বাবা। ম্যাম আচ্ছা, দেখতে পাচ্ছেন? প্যাকেজটা $10, $30, $50 একটু বেশি ডিফারেন্স হয়ে গেল না? $10 আপনি আবার কি সার্ভিস দিছেন? $10 কি সার্ভিস দেওয়া যায়? এটা আমার ফার্স্ট গিফট ছিল ম্যাম। আচ্ছা, এটা মানে কি? CTA 30 ট্যাক্স, SEO, URL, এগুলোর মানে কি? সত্যি কথা বলতে ম্যাম, এই গিকটা আমাকে অন্য একজন তৈরি করে দিয়েছিল। আমার ইয়েটা ফাইবার অ্যাকাউন্টটা হয়ে গিয়েছিল ডিসঅ্যাপ্রুভ, তারপর আমি একজনকে দিয়ে কাজ করাই, তারপর ও আমাকে ওই গিকটা দিয়ে দেয়। আমি বলে বলে দিছি, তারপর ওই সব কাজ করে দিয়েছে। আচ্ছা, যেটাই হোক, কিন্তু আপনি যেই সার্ভিসটা দিবেন শুধুমাত্র সেটাই গিগে উল্লেখ করবেন, ঠিক আছে? জি। আপনার জি। এখানে বায়ার যারা আছে তাদেরকে মিসগাইডেড করবেন না। আপনি যে সার্ভিসটা পারেনই না, জানেনই না, সেটা কেন জি। আপনি শো করবেন? জি, এটা ভাবছি ম্যাম, এটা একটু করব, এডিট করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন আপনি। আহ, এটা কি আপনার ফার্স্ট গিগটা যেটা দেখাচ্ছেন? জি জি, এটা ফার্স্ট গিগ। আচ্ছা, এখানে আপনি টাইটেলে কি বলেছেন? ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, তাই তো? জি। কিন্তু এখানে আপনি দেখেন, আপনি ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ওকে, গুড। এরপর যান, নিচে যান। ডেসক্রিপশনে আপনি এতগুলো সার্ভিস কেন লিখেছেন? আরো যান। লিঙ্কডইন বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, থ্রেড সেট আপ অ্যান্ড মাচ মোর। না, এটা ভালো হয় নাই। ডেসক্রিপশনটা ভালো হয় নাই। একটা এটা পেজে আপনি একটা গিগে আপনি হচ্ছে ফেসবুক পেজ সেট আপের হচ্ছে সার্ভিস দিচ্ছেন, আর এখানে আপনি ফ্রিতে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সব দিয়ে দিবেন? জি না, তো এটা ঠিক করবেন। এটার মধ্যে কি কি টিক করব ম্যাম? শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট আর সেট আপের কথাই উল্লেখ থাকবে, ঠিক আছে? আর আপনি বাকি? ফ্রিতে জি। পোস্ট দিতে পারেন, যে আমি 10টা পোস্ট করে দিব, 15টা পোস্ট করে দিব, রিল তৈরি করে দিব, এই হুম, ধরনের অফার দিতে পারেন, ঠিক আছে? এই- জি। আপনার এখানে লিঙ্কডইন বানানটাও ভুল আছে। ওই যে ম্যাম, ওই কাজটা আমি করিনি, ওই ছেলেটাই করে দিয়েছে, যে ছেলেটা আমার প্রোফাইলটা পরে ঠিক করে দিছে, ওই করে দিয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা এগুলো ম্যাম, ওইটা হুম। একটু মানে বুঝে শুনে করেন। আপনি নিজে তো জি। বুঝতেছেন বিষয়টা। জি। জি ম্যাম, ওইটা আমি একটু কাস্টমাইজ করে নিব, দেন পরে আমি এই দুইটা করেছি একদম নিজে থেকে। ঠিক আছে, এটা ঠিক আছে। সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস, ওকে। আচ্ছা, এটা ছিল ঠিক আছে। প্রিমিয়ামের প্রিমিয়ামের প্যাকেজ। এটা আর প্যাকেজ। এই প্রাইসিংটা যখন সেট আপ করবেন, হ্যাঁ, যেমন একটা ক্যাম্পেইনের দাম আপনি রাখছেন হচ্ছে $30,
জি। তারপর স্ট্যান্ডার্ডে যান, দেখেন স্ট্যান্ডার্ডে দুইটা ক্যাম্পেইনের দাম দিলেন $50, এটা কি হলো? জি না। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি জি, আপনাকে? বুঝতে প্রাইসিং পেরেছি এর মধ্যে বুঝতে পেরেছি। সামঞ্জস্য থাকতে হবে। জি, যেমন ধরো একের দ্বিগুণ আমাদেরকে গুণ করে করে বসাতে হবে, যদি এখানে 30 দিই তাহলে এখানে আমাদেরকে $60 ষাট দিতে হবে। ডলার দিতে হতো। জি আচ্ছা ম্যাম, ওইটা আমি ঠিক করে নেব। তারপরে বাকিগুলো কি লেখা হয়েছে ম্যাম? হ্যাঁ, ওইটা আমার ঠিক ডেটগুলো আছে। কি ঠিক আছে? ডেলিভারি ডে, ঠিক আছে। নাম্বার অফ অ্যাডস। এরপরে এটা দিয়েছিলাম, এই দুইটা লাস্টের, লাস্টের দুইটাতেই বেশি ইয়ে আসছে, ইমপ্রেশন গুলো আপনার ভার্চুয়াল আসছিল। বানানটা ভুল আছে নাইমা। এভাবেই তো দেখলাম ম্যাম আই অন্যদের ভার ওইখানে। ভার্চুয়াল বানান এক ঠিক এক আছে, আপনি নিজেই বলেন। আমিও মনে করি ডাউট, বাট ম্যাম ও এক একজন এক এক রকম দেয়, আমি কারটা ইয়ে নেব? কারটা কি, যেটা সঠিক সেটা নেবেন। আমি কনফিউজড হয়ে যাই ম্যাম, অনেক কনফিউজ রিসার্চ থাকলে করে। আপনার হাতে তো গুগল আছে, গুগল মামাকে জিজ্ঞেস করেন যে ভার্চুয়াল স্পেলিংটা বলো আমাকে, তো গুগলই তো বলে দিচ্ছে আপনাকে। এত কিছু আচ্ছা হাতের ম্যাম, কাছে, তারপরেও এই ভুলগুলো তো মানা যায় না। এটা ঠিক করে নিব। বাট বাকিগুলো কি হয়েছে? আমার ইয়েটা লেখা হয়েছে, সাবজেক্ট। ডেসক্রিপশন তো দেখতে পাচ্ছি না, মরে গেলে না ডেসক্রিপশন দেখবো। মরে যান। এই যে ডেসক্রিপশন, আমি এখানে ডেসক্রিপশনে খুব বেশি লিখিনি ম্যাম, এটা আমি একদম নিচে থেকেই লিখেছি, যা পারি তা। ঠিক আছে। হয়েছে না ম্যাম? হ্যাঁ ঠিক আছে। লিডস কয়টা দিচ্ছেন, কত দামে দিচ্ছেন সেটা বুঝে শুনে দিবেন। দাও, এটা দাও, আমাকে দাও। এটা দিছি প্রিমিয়ামে 1,000 লিড, 1,000 লিড দিছি $50। তারপরে স্ট্যান্ডার্ডে দিছি 200 লিড, 200 লিড দিছি $30। ওটাই আপনি হিসাব করে দিবেন, হ্যাঁ, এক একটা লিডের দাম কত আপনার, ওইভাবে হিসাব করে তারপর দিতে হবে। এক একটা লিডের দাম কত ম্যাম? আপনি ইয়েতে যান, বেসিকে যান। যে বেসিকে 100টা লিড দিছি আমি। 100টা লিড আপনি $20 দিচ্ছেন, তাহলে এক জি। একটার দাম কত করে আসে? তাহলে এর পরের ধাপে যখন যাবেন, যেমন জি। এরপরে 200 লিডে $40 হওয়ার কথা না, জি। দ্বিগুণ না? 100টা জি, লিডের দাম যদি $20 হয় তাহলে 200টার দাম কত আসে? $40। হ্যাঁ, ওইভাবে বুঝে দিতে হবে। ইয়ে দিবেন, কি যেন বলে, এখানে ডাটা এন্ট্রির যদি হচ্ছে গিগ দেন, ডাটা এন্ট্রির ইমেজটার সাথে এক্সেল শিট বা গুগল শিটের একটা স্ক্রিনশট নিয়ে ওই টেমপ্লেটের সাইজ করে এটার সাথে গিগের ইমেজের সাথে আরো ইমেজ যোগ করে দিবেন, দুইটা তিনটা দিয়ে দিবেন। জি ম্যাম, এটাই ভাবতেছি আমি, আমি বাড়িতে নেই, নানা বাড়ি বেড়াতে এসেছি, তাই কালকে বাড়িতে চলে যাব, গিয়ে একটু হ্যাঁ, এই ইমেজের সাথে আরো ইমেজ অ্যাড করে দিবেন। আর ইমেজ ডিজাইনিংটা আরেকটু ভালো করার চেষ্টা করবেন সবাই। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, ইয়ের সাথে আমরা কেমন ভাবে কথা বলবো প্রথমে যখন বায়ার আমাদেরকে মেসেজ করবে? বায়ার কমিউনিকেশনটা কিভাবে করবো, ওদের সাথে কিভাবে কমিউনিকেশন রাখবো? একদম টু দা পয়েন্টে কথা বলবেন। সে সে যে সার্ভিসের জন্য আপনাদেরকে নক করবে সেটা সম্পর্কে কথা বলবেন, আর এখানে আপনার হচ্ছে তার সাথে খেজুরে আলাপ করার দরকার নাই। সে কি চাইছে এক্স্যাক্টলি, সে কি সার্ভিসটা চাইছে সেটা তার কাছ থেকে জেনে নেবেন। যদি মনে করেন যে সে যেটা চাইছে সেটা আপনি তাকে দিতে সক্ষম, তবেই হচ্ছে আপনি কমিউনিকেশনটা বাড়াবেন।
আর যে মানে সার্ভিসটা সে চাইছে যেটা আপনি দিতে পারবেন না, তখন তাকে সরি বলে বলবেন যে আপনি এই সার্ভিসটা কারেন্টলি এই সার্ভিসটা আপনি দিচ্ছেন না। ঠিক আছে, একদম টু দা পয়েন্টে কথা বলবেন। অবশ্যই ভালো মতো বুঝে নিবেন, যে সে জি তার চাহিদাটা বুঝে নিবেন। ঠিক আছে। আর হচ্ছে আহ, মানে যে কোনো সার্ভিসের জন্য যে রিকোয়ারমেন্টসটা দরকার সেটাও তার কাছ থেকে চেয়ে নিবেন। অনেক সময় দেখা যায় যে বায়াররা একটা অর্ডার প্লেস করে ওরা অফলাইনে চলে যায়। ঠিক আছে, জি আপনি যদি তার কাছ থেকে রিকোয়ারমেন্টসটা ভালো মতো বুঝে না নেন, তো জি অর্ডার দেওয়ার পরেও সে যদি অফলাইনে থাকে, আপনার তো ডেডলাইন আছে, আপনি 3 দিনে ডেলিভার করতে হবে, 5 দিনে বা 7 দিনে ডেলিভার করতে হবে। তো সে জি কবে আবার অনলাইনে আসবে, তারপর আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, তারপর আপনি কাজ শুরু করবেন, এটার জন্য অপেক্ষা করবেন না। যখন জি কমিউনিকেশন করবেন, যদি মনে হয় যে হ্যাঁ তার সাথে আপনার নেগোসিয়েশন ভালো হয়ে গেছে, সে এখন অর্ডার প্লেস করবে বা অর্ডার প্লেস অলরেডি করে দিয়েছে, অবশ্যই তার কাছ থেকে রিকোয়ারমেন্টস গুলো আপনি ভালো মতো চেয়ে নিবেন। জি। আর তারপর ওই রিকোয়ারমেন্ট হ্যাঁ, ওরা ভীষণ ফ্রেন্ডলি, হ্যাঁ এখানে ভয় পাওয়ার কিছু নাই। বাইরের দেশে এই যত কাজ বায়ার আছে করে এরা তার ভীষণ তাকে এই ফ্রেন্ডলি। সাইবারেই কি তাকে কাজটা ইয়ে করে দেবে? কি জি। বুঝি নাই। এখন ম্যাম ওদের কাজটা যখন ডেলিভারি করবো তখন কি ইমেল দিয়ে করব না না এই না, ফাইবারে ফাইবারেই হচ্ছে ডেলিভারি করার জায়গা আছে। ওখানে হচ্ছে ইনবক্স? হ্যাঁ, ইনবক্স টিনবক্স কিছু না। ওখানে হচ্ছে অর্ডার আসে, অর্ডারের ওখানে অর্ডার দেখায় যে অ্যাক্টিভ অর্ডার, হ্যাঁ ওখানে ডেডলাইন শো হতে থাকে, কাউন্টডাউন হতে থাকে। 5 দিনের যদি ডেলিভারি ডেট হয়, আপনি মানে ঘন্টা মিনিট এরকম হচ্ছে কাউন্টডাউন হতে থাকে। এরপর ডেলিভার নাও এরকম একটা বাটন থাকে, আপনার কাজ শেষ হয়ে গেলে ওখানে ডেলিভারি নাও বাটনে ক্লিক করে ওখানে কাজটা আপনি জমা দিয়ে দিবেন। আর ওই টাইম মতোই আমাকে ডেলিভার করতে হবে, যে 3 দিন পরে, এর এর আগে আমাকে করা যাবে না? আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি 3 দিন কেন, আপনি 1 ঘন্টার মধ্যেও ডেলিভারি করতে পারবেন। করতে পারবো? আহ, এবং ওই দেখ। অবশ্যই অন টাইম ডেলিভার করতে হবে, নতুবা প্রোফাইলে খারাপ একটা প্রভাব পড়বে এবং বায়ার রিভিউ খারাপ দিবে। জি ম্যাম। যেটা ডেডলাইন থাকবে অবশ্যই ডেডলাইনের ভিতরে অর্ডার ডেলিভার করতে হবে। জি, এইটাই আমার অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এটাই জানা। আর অবশ্যই রেসপন্স রেট একটা বিষয় আছে। রেসপন্স রেটটা হচ্ছে কোনো বায়ার যখন আমাদেরকে মেসেজ করে, 1 ঘন্টার মধ্যে তাকে মেসেজের রিপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট হ্যালো, হ্যালো হলেও আপনাকে দিয়ে রাখতে হবে। জি যদি 1 ঘন্টার মধ্যে আপনি তাকে রেসপন্স না করেন, তাহলে এখানে রেসপন্স রেট কমে যায়। জি ঠিক আছে, রেসপন্স জি রেট কমে যায়, এটাও প্রোফাইলের জন্য ক্ষতিকর। জি জি ম্যাম, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে নাইমা, আর বাকি প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন, নেক্সট ক্লাসে সলভ করে দিব। আর ম্যাম এক ধরনের এক টাইপের গিফট, যেমন ধরো ফেসবুক নিয়ে আমি একটা গিগ তৈরি করেছি এবং ওটা আপলোডও করেছি, এটা আর কয়বার করা যাবে? আপনি একই সার্ভিস নিয়ে 4টা গিগও দিতে পারেন, একটু মডিফাই করে দিতে হবে, টাইটেলটা, ডেসক্রিপশনটা, ইমেজটা এগুলো চেঞ্জ করে দিতে হবে। সার্ভিস একই থাক, কিন্তু কিন্তু আবার প্রাইসিং আবার ইয়ে, গরমিল করিয়েন না। একই ওই সার্ভিস যদি এক এক গিগে আপনি এক এক প্রাইসিং দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে প্রাইসিংটা সব গিগেই এক সমান দিতে হবে না? সার্ভিস যদি এক হয়। জি ম্যাম। হ্যাঁ বলেন, আমার এখানে আজান হচ্ছে তো আমার শুনতে একটু প্রবলেম হচ্ছে। এই যে আপনি বলছেন সার্ভিসটা এক হতে হবে না, সার্ভিসটা একটু চেঞ্জ করে দেব, আর প্রাইসিংটা কি করব? সার্ভিস বলতে ধরেন আমি এটা বুঝিয়েছি যে ফেসবুক পেজ ক্রিয়েশন, এখন ফেসবুক পেজ ক্রিয়েশন এটাই হচ্ছে আপনার সার্ভিস। এই ফেসবুক পেজ ক্রিয়েশনের উপরে আপনি 4টা গিগ দিচ্ছেন, তো আপনার সার্ভিস তো সেম, তাই না? জি তো এখানে আপনার বেসিকে যে সার্ভিস আপনি সেল করছেন যত প্রাইসে, বাকিগুলোতেও সেম প্রাইসটাই রাখতে হবে। সেম প্রাইসটাই। জি নতুবা ম্যাম। এটা কেমন দেখায়? তাহলে আপনার হাই প্রাইসে যেটা আছে এটাতে মানুষ কেন অর্ডার করবে, এরকম একটা বিষয় দাঁড়িয়ে যায়। জি। তার মানে আমাকে অন্য সবগুলা একটু চেঞ্জ করে কিন্তু প্রাইসটা আমাকে মানে সমান সমান রাখতে হবে? হ্যাঁ,
কাজের ইয়েটা। জি ম্যাম, ওকে, আই আন্ডারস্ট্যান্ড, সব বুঝতে পেরেছি ম্যাম, দোয়া করবেন। অবশ্যই। ফি আমানিল্লাহ। জি। আর ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, দেখে হচ্ছে প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন। অতুল চন্দ্র। অতুল চন্দ্র। অতুল চন্দ্র। হ্যালো। জি ভাই জি ম্যাম, বলেন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আদাব। জি বলেন। মানে আমার তো একটু প্রবলেম হয়েছে, আমি তো ক্লাসগুলো করতে পারি নাই, আমার তো এখন সমস্যা হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে আমি তো আমার মানে ফোনে যে প্রবলেম গুলো ছিল, মানে পরবর্তী আমি ক্লাসগুলো করতে পারিনি, এখন আমার তো এগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে পরবর্তী যে যে গ্রুপ গুলা পেজ গুলো চালু হয়েছে, আমি কি সেগুলোতে জয়েন হতে পারি? আচ্ছা অতুল দা, তার জন্য আপনাকে রিঅ্যাডমিশন নিতে হবে। মানে অন্য ব্যাচে। রিএডমিশন হ্যাঁ এটা কেমনে অন্য করবো? অফিসে অফিসে ফোন করে আপনি বলবেন যে আপনি রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন, যে আপনি 84 ব্যাচের স্টুডেন্ট, আপনি রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন। এটা বললে অফিস আপনাকে প্রসিজার বলে দিবে। রিঅ্যাডমিশনের ফি খুব একটা বেশি না। ঠিক আছে। কেমন 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 লাগে? না, আমি সঠিক জানি না, আপনাকে অফিস জানিয়ে দেবে, তবে রিঅ্যাডমিশন ফি অনেক কম। জি ম্যাম, আমি যদি এডমিশন না করি তা আমি কি এই গ্রুপে থেকে বা এই বেসে থেকে মানে আমি এগুলা কি প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, ক্লাস ভিডিও তো ওপেন, ক্লাস ভিডিও তো পাবলিকলি দেওয়াই আছে, আপনি ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস করে আমি যদি আমার প্রবলেম হয় তখন তো আমি সলভ করতে পারবো না তখন। সেজন্যই তো বলছি, যেহেতু আপনার ক্লাস হচ্ছে অনেকগুলো, বলছেন আপনি মিস হয়ে গেছে, তো সেক্ষেত্রে মেন্টরের হেল্প যদি আপনার লাগে তাহলে রিঅ্যাডমিশন নিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও দেখে হচ্ছে করতে সক্ষম, তো আপনার সমস্যা নাই, আপনি ভিডিও দেখেন। ভিডিও দেখে হচ্ছে যখন যে প্রবলেমে পড়বেন গ্রুপে আমাকে জানাবেন, আমি ওখানে সলভ করব। কিন্তু এখন যেমন আমার সাথে কথা বলছেন বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে প্রবলেমগুলো সলভ করিয়ে নিচ্ছেন, কোর্স শেষ হয়ে গেলে এইটা হবে না, এই সুযোগটা থাকবে না। কিন্তু গ্রুপ থাকবে, গ্রুপ থেকে যাবে। আমি যতদিন লিড আইটিতে আছি আমিও গ্রুপে অ্যাডমিন থাকবো। ঠিক আছে। জি ম্যাম, এখন এই মানে লাইভ আমি বলতে সাপোর্টটা পাবেন না। জি ম্যাম, আমি বলতে চাচ্ছি যে এই মানে আর কতদিন ক্লাস চলবে? আপনাদের প্রবলেম যতদিন থাকবে ততদিন আমি প্রবলেম সলভিং ক্লাস করাবো। আজকে তো ফার্স্ট প্রবলেম সলভিং ক্লাস। মানে কোনো নির্দিষ্ট মানে ক্লাস নির্দিষ্ট নেই? বলতে 3টা 4টা নেওয়ার কথা আমার। এখন কোনো ব্যাচের অনেক বেশি প্রবলেম থাকলে সেটা হচ্ছে আমরা কন্টিনিউ করে যাই। ম্যাম, আমি যে মনে করো আমি এখন যদি অন্য ব্যাচে এডমিশন না করি তাহলে আমি পরবর্তী করতে পারবো কিনা? পরবর্তীতে কোথায় করতে চাচ্ছেন? বুঝি নাই প্রশ্নটা। অন্য ব্যাচ বলতেছে আপনার লিড আইডিতে অন্য ব্যাচ পরবর্তীতে করা যাবে কিনা রিএডমিশন? হ্যাঁ, অন্য যে কোনো ব্যাচে আপনি রিঅ্যাডমিশন নিতে পারবেন। মানে আমি এখন করতে চাচ্ছি না, মানে পরবর্তীতে করতে চাচ্ছি যে আপাতত এই ভাইয়া যে কোনো ক্লাস দেখে সময়, আমি ভিডিও যে রেকর্ডিং করে। কোনো সময়, যে কোনো সময়, যে কোনো সময় আপনি রিঅ্যাডমিশন নিতে পারবেন। আপনি শুধু বলবেন যে আপনি সেটাই 84 জানার জন্য ব্যাচের ফোন স্টুডেন্ট দিলাম। ছিলেন। এতটুকু হলেই এতটুকু বললেই হবে। ঠিক আছে। সেটা কি লিড আইডিতে মানে আমি বলতে চাচ্ছি যে আমি মানে কিভাবে যোগাযোগ করব মানে ফোনে? হ্যাঁ, আপনার কাছে নাম্বার আছে না, অফিসের হটলাইন, যে নাম্বারটা, জি ওই ম্যাম, বুঝে নেই নেটের লিড নেটের আইটির সমস্যা। লিড আইটির যে অফিসের যে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করবেন। অ্যাডমিশন আহ, নেওয়ার সময় যে নাম্বারে যোগাযোগ করেছিলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? মানে এদিকে আর কিছু করতে হবে না? এদিকে কি, না এদিকে কি জি করবেন? মানে মানে এদিকে এদিকে কোনো রোল নাম্বার টোল নাম্বার কোনো কিছু যোগাযোগ করা লাগবে নাকি আবার? এখানে কিছুই করতে হবে না, আপনি শুধু অফিসে ফোন করলে হবে, আর কিছু লাগবে না। অফিসে ফোন করে বলবেন যে আপনি 84 ব্যাচের স্টুডেন্ট, আপনি নতুন মানে ব্যাচে আমার রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন। আর কিচ্ছু করতে হবে না আপনাকে, এতটুকু বললেই ওরা বুঝে নেবে। আপনার রোল নাম্বার জানা থাকলে আপনি রোল নাম্বার নাম বলবেন, ওরা খুঁজে বের করে দিবে। ওকে ঠিক আছে। আচ্ছা, ওকে ম্যাম, এটার জন্য। ওকে, ঠিক আছে। নূর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। যদি গত ক্লাসটা আমি আসলে প্রফেশনাল কাজের জন্যই করতে পারি নাই, সরি ফর দ্যাট। আমি যেটুকু আজকের আলোচনা থেকে বুঝলাম আপনার এই ক্লাসের পরিসমাপ্তি টেনেছেন, অর্থাৎ এখন আমাদের ডিসকাস বিষয়গুলো মনে হয় নিয়ে আলোচনা করছেন, বিষয়টা কি এমন? জি, প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে। আচ্ছা, এটা কতদিন যাবত চলবে এমনি আনুমানিক ইনশাল্লাহ? এই সপ্তাহটা করাবো। আজকে কি বার? রোববার। জি। এই সপ্তাহ পর্যন্ত করার ইচ্ছা। এই 3টা ক্লাস হবে। এরপরে এরপরে কি যদি আমার? আপনাদের প্রবলেম থাকে তাহলে কন্টিনিউ করব। 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কোর্স শেষ করে কোর্স ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব। আচ্ছা, 2 নম্বর হলো এই যে আমার একজন ভাই বললেন রিএডমিশন, ওখানে কি আমাদেরকে আবার যদি কেউ করতে চায় বা আগ্রহী হই, সেখানে কি পুনরায় আবার ফি দিয়েই করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এর জন্য পুরাতন ব্যাচের কোনো ছাড় আছে কিনা, না নতুনের মতোই? পুরাতন ব্যাচের স্যার বলতে? মনে করেন পুরাতন আমরা যারা স্টুডেন্ট আছি তারা যদি নতুন করে আবার অ্যাডমিশন, সেই একই রকম ফি, না এখানে কোনো ডিসকাউন্টের কোনো সুযোগ নেই? আমি তো একটু আগেই বললাম যে রিঅ্যাডমিশন ফি অনেক কম। ও আচ্ছা আচ্ছা, এটাই। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, রিঅ্যাডমিশনের ফি অনেক কম, ডিসকাউন্ট তো আছেই। আচ্ছা, আর কে? শাসন। শাসন কই, ক্লাসেই তো নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনারা প্রবলেম ফাইন্ড আউট করেন, প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো কাইন্ডলি সবাই একটু দেখেন, দেখে মেক শিওর হন যে আপনি এই কাজগুলো শিখে ফেলেছেন কিনা। ঠিক আছে? আমি বারবার করে বলছি যে এই প্রবলেম সলভিং ক্লাসগুলোকে কাজে লাগান। আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ, এগুলো সমস্ত কিছু আমাকে দিয়ে চেক করিয়ে নেন। ঠিক আছে? এই প্রবলেম সলভিং ক্লাসগুলোকে যদি কাজে লাগাতে না পারেন তাহলে পরে কিন্তু হাই হুতাশ করবেন। এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ প্রিভিয়াস ব্যাচের অনেক স্টুডেন্ট এরকম গাফিলতি করার পর যখন কোর্স শেষ হয়ে গেছে তখন গ্রুপে এসে হাই হুতাশ করে। ঠিক আছে? আবার হচ্ছে রিঅ্যাডমিশন নেওয়ারও অনেকের প্রয়োজন পড়ে। তো অবশ্যই প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো সবাই দেখে নিয়ে দেন হচ্ছে আপনারা প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কোর্স শেষ হয়ে গেলে কিন্তু কোর্স ফাইনাল এক্সাম হবে। তো কোর্স ফাইনাল এক্সামের জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই ক্লাস ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে? তো কোর্স ফাইনাল এক্সামের উপর আপনাদের সার্টিফিকেট কিন্তু নির্ভর করবে, সার্টিফিকেশনটা কোর্স ফাইনাল এক্সামের উপর নির্ভর করবে। তো খুব ভালো মতো হচ্ছে প্রিপারেশন নিতে হবে যদি সার্টিফিকেট পেতে চান। তো সেক্ষেত্রে ক্লাস ভিডিও দেখা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। অফিসের নাম্বার নূর ভাই, লিড আইটির যে পেজ আছে ওখানে দেওয়া আছে। আপনি গুগলে সার্চ করেন, লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করেন, ওখানে আমাদের যে পেজটা আছে ওখানে অফিসের নাম্বারটা দেওয়া আছে। বা অ্যাডমিশন নেওয়ার সময় আপনারা যে নাম্বারে যোগাযোগ করেছিলেন ওইটাই অফিসের নাম্বার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কোনো কোয়েরিজ থাকলে জানান। মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো, গিগগুলো আমাকে দিয়ে চেক করিয়ে নেন।
আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।